তো হাই গাইস, তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে দেখো আমাদের বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠান। তো আমার পিসির হচ্ছে আশীর্বাদ। দেখো সবাই রেডি হয়ে চলে আসছে। এই যে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে। এই দেখো এই পিসিটার হচ্ছে আজকে আশীর্বাদ। তো সবাই কমেন্ট করে বলবে আমি সাজিয়েছি কীরকম হয়েছে। আমি একদম পুরো লুকটাকে সাজিয়েছি, মানে মানে কোনো মেকআপ করিনি, কিন্তু মানে এমনি সাজিয়েছি নর্মালভাবে। এমনি আমরা যখন এমনি সাজিয়ে আর কি, এতে গেলে সেরকম করে সাজিয়েছি। তো কমেন্ট করে সবাই বলবে। এই দেখো বাইরে কত লোক বসে আছে, সবাই হাওয়া খাচ্ছে এই গরমের মধ্যে। ভাবো তাহলে কি অবস্থা হচ্ছে ওদের। তো এখানেই দেখো পিসিটা আবার আরেকজনকে সাজিয়ে দিচ্ছে। তো এখানে সবাই বসে আছে। এটা হচ্ছে আমার ঠাকুমা হয়। তো এগুলো সবাই আমার ঠাকুমা, ওটা হচ্ছে পিসি পাশের জন। এই দেখো সবাই গল্প করছে এখানে, আমাকে দেখে সবাই হাসছে, বলে কি ওটা কি, মানে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি তো তো তাই বলে যে ওটা কী নিয়ে দাঁড়িয়েছিস, এই দেখো আমাকে এখানে দেখো কি অবস্থা, আমার একদম রোদের মধ্যে পুরো ছাই হয়ে গেছি। তো এবার পিসি হচ্ছে মানে ওটাকে কি বলে, ওই যে বাতি নিয়ে বের হবে আর কি। তো ঠাকুরের কাছে ওখানে পুজো হয়েছে, তো এখন বের হবে আর কি। তো ওর মা শিখিয়ে দিচ্ছে কীভাবে বেরোতে হয়, সবাই শিখিয়ে দিচ্ছে যে যাবি আস্তে আস্তে, প্রণাম করবি সবাইকে। তো এই দেখো বেরিয়ে চলে আসলো, এবার সবাই জোগাড় দিচ্ছে। তো এখনও যাচ্ছে ওইখানে বসার জন্য, যেখানে ওর আশীর্বাদ হবে আর কি। তো দেখো এইদিকে ঠাকুরের পাশে আমি হচ্ছে ক্যামেরাম্যান, সবাই আমাকে কিন্তু দেখছে, কিন্তু আমার যে এত লজ্জা পাচ্ছে তবু আমি ক্যামেরা করছি, কারণ কি করব, আমাকে বলছে ক্যামেরা করতে। দেখো বোনটাও দেখছে, সবাই দেখছে। তো এখানে পুজো অলরেডি হয়ে গেছে, এখনও শুধু প্রণাম করে বসবে আর কি, তারপরে সবাই ওকে আশীর্বাদ করবে। তো এই দেখো আমি এখান থেকে দেখাচ্ছি সবাইকে, সবাই শুধু আমাকেই দেখছে। আমার একদম লজ্জাতে পুরো মানে কি বলবো আর। তো দেখো এখন বসে বসে সবাই, মানে ও বসে থাকবে, সবাই আশীর্বাদ করবে আর কি। তো তোমাদেরকে গোটা ভিডিওটা আমি দেখাবো, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, ওকে। আর তোমরা যদি নতুন নতুন ব্লগ দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলবে। তো এই দেখো সবাই হচ্ছে আশীর্বাদ করবে এখন। প্রথমে তো ছেলের বাবা মা করবে, তারপরে হচ্ছে বাকি লোক, মানে ওর আগে শ্বশুরবাড়ির লোক করবে, তারপরে বাড়ির বাড়ির লোক। এখনও শাশুড়ি ওকে মানে কি বলে ওটাকে বরণ করে নেবে, তারপরে ও শ্বশুর ওকে মিষ্টি খাবে, শাশুড়িকে মিষ্টি খাওয়াবে। তোমরা তো জানোই কীভাবে হয় আর কি, কী বলে এটাকে আশীর্বাদ। তো ওভাবেই হচ্ছে। তো এই যে আজকের এই ব্লগটাকে তোমাদের কাছে তুলে ধরলাম। তো আমি আজ প্রথম পিসির আশীর্বাদ দেখলাম, মানে মেয়েদের আশীর্বাদ যে কীভাবে হয় তা আমি জানি না, মানে মেয়ে কি ছেলে কি আমি ভালো করে জানি না যে কীভাবে হয়, সবার মুখে শুনছি তো দেখিনি, আজকে প্রথম দেখলাম। তাই দেখে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আর ভাবলাম যে এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে, কারণ এমনিতে ভিডিও করলে ধরো যদি না ছাড়ি ফেসবুকে ব্লগে, ঠিক আছে, তাহলে হচ্ছে ভিডিওটা ডিলিটও মানে হয়ে যেতে পারে। তো এভাবে যদি ছাড়ি তাহলে ভিডিওটাও থেকে যাবে আর দেখাও হবেই আমার। তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার অনেকে বলবে যে আশীর্বাদের ভিডিও আবার ছাড়তে হয়, মানে ছাড়লাম, ভালো লাগছে তার জন্যেই। তো দেখো এখন সবাই আশীর্বাদ করছে, প্রণাম করছো। তো ওদের আশীর্বাদ হয়ে গেলে আমাদের বাড়ির লোক করবে। এই দেখো কত লোক, আমাকে দেখাই যায় না আসলে, আমাকে মানে আমি ক্যামেরা ধরেছি তো তার জন্য আমি ক্যামেরাকে মানে ব্যাক ক্যামেরা করেছি। তো সামন ক্যামেরাটা করতে পারছি না, মানে স্ট্যান্ডটা এত লম্বা ছিল যে ওখানে মানে ধরলেই মানে উল্টো হয়ে যাচ্ছে, তার জন্যে আমি দেখাতে পারছি না। তো এই দেখো আমার পিসিকে বললাম যে দেখা, আমাকে দেখা একটু, আমাকেও ধর, আমাকেও তো দেখবে সবাই, নাকি দেখবেন না বলো তো। তো তার জন্যে বললাম যে আমাকে একটু দেখাও। তো দেখাইলো। তোমরা দেখতেই পেলে যে এখন মেয়ের মা মানে বরণ করে চলে গেলে, এখন হচ্ছে ছেলের মা বাবা তাকে নিরক্ষণে যে জিনিসপত্র এনেছে সেটা দিচ্ছে, মানে দেওয়ার পরে এখন হচ্ছে মিষ্টি খাওয়ার পালা। তো দেখি কে কত বড় হা করতে পারে, বৌমা বেশি হা করতে পারে না শ্বশুর বেশি হা করতে পারে। তো চলো আমার সাথে দেখতে থাকো মিষ্টি খাওয়ার পালাটা, দেখি কীরকম হয় রিয়াকশানটা, ঠিক আছে। তো এখন দেখো সবাই আমাকেই শুধু দেখে, মানে আমি যে ক্যামেরা ধরতে ধরতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে, আমি তাকে কাউকে বলতে পারছি না। তো ওরা শুধু আমাকে দেখছে এভাবে এভাবে চোখ বড় বড় করে, বলে যে কি এতক্ষণ ক্যামেরা ধরতে লাগে নাকি। প্রায় আমি আধা ঘন্টার বেশি ক্যামেরা ধরেছি, তো আমার হাত ব্যথা হয়ে গেছে। তো এই দেখো এখন মিষ্টি নিয়ে নিয়েছে, এখন মিষ্টি খাওয়ার পালা। এই দেখো মেয়ে তো পুরো হেসেই দিল মিষ্টি খাওয়ানোর আগে। তো দেখি মিষ্টি খাওয়ার সময় কত বড় হাঁ করতে পারে, ঠিক আছে। এই দেখো ওর শ্বশুরের জন্য নিয়ে নিয়েছে দুটো, আর ওর শ্বশুর নিয়ে নিয়েছে দুটো, ঠিক আছে। মিষ্টি খাওয়া হবে, জল খাওয়াবে, পান খাওয়াবে, আবার মুখ মুছে দেবে। রিয়াকশানটা দেখো, এই দেখো ও
শ্বশুরেরটা তো হয়ে গেল, এখন মেয়ের দেখি কীরকম করে খায়। এই শাশুড়ির মাথার জন্য দেখতেই পারলাম না, মানে হচ্ছে ওর শাশুড়ি। তো দেখো এখানে মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন জল খাওয়া, তারপরে হবে পান খাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে ওর শাশুড়ি খাওয়াবে, তারপরে মানে বিয়েটা হচ্ছে আমার পিসির, আর চিন্তাটা হচ্ছে আমার, মানে কি কিনবো না কিনবো, মানে কি শাড়ি পরবো না শাড়ি পরবো, কি জিনিস পরবো, মানে কি সারা জিনিস কিনবো না কিনবো, মানে এত টেনশন আমার মাথায়, মানে কি বলবো আর তোমাদের বলে বোঝাতে পারছি না আর কি আমি। তো দেখো মানে এত বড় ভিডিও হয়ে গেছে, এত লং হয়ে গেছে যে আমি মানে আর হ্যাঁ, যদি বিয়ের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলবে, ওকে।